তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের প্যাটার্ন কি, এই অনুষ্ঠানে আমরা কি কি করে থাকি। এই অনুষ্ঠানে আমরা মোবালিগে দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানাই, নাত খাঁ ইসলামী ভাইকে আমন্ত্রণ জানাই, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, পাশাপাশি একটি বিষয় নিয়ে থাকি। আর এই বিষয় নিয়ে আমরা প্রতিটি পর্বে একটি করে বিষয় নিই, আর এই বিষয়ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করি। মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল সংগ্রহ করি, মাদানী ফুল আমরা পেয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা ব্যতিক্রম হবে না। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, নাত খাঁ ইসলামী ভাই আমাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল আলোচনা করব, বিষয়ভিত্তিক আলোচনা করব, হামদে বারি তাআলাও শ্রবণ করব। অনুষ্ঠানের শুরুতেই দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কতই চমৎকার এবং ফজিলতপূর্ণ দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করলাম। দর্শকবৃন্দ, জুমার দিনে যদি আমরা দুরূদে পাক পাঠ করি, এর বরকত আমরা শুনতে পারলাম হাদিসে মুবারাকার ভাষায়। 200 বার দুরূদে পাক পাঠ করলে 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই পবিত্র দিনে আমাদেরকে জুমাতুল মুবারাকার দিনে অধিক হারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে, আর নাত খাঁ ইসলামী ভাই আমাদের সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শুরুর দিকেই আল্লাহ রাব্বুল আলামিন এর হামদ, প্রশংসা, গুণগান করব কালাম আকারে। তো আসুন, সাদাত ভাই আমাদের সাথে আছেন, সাদাত ভাইয়ের কাছ থেকে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন হামদি মদিনে जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अव्वल आखिर तुमी अल्लाह ज़ाहिर बातिन तुमी अल्लाह। अव्वल आखिर तुमी अल्लाह ज़ाहिर बातिन तुमी अल्लाह। हाफिज़ नासिर तुमी अल्लाह हाफिज़ नासिर तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पाबे। हस्बी रब्बी जे बोलबे रहमत बरकत से पाबे। उद्देश्य पूरণ হবে उद्देश्य पूरণ হবে। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। खुले जाबे दर जन्नतेर नीबे जाबे दो ज़ोग़ेर नार। खुले जाबे दर जन्नतेर
যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। अर्ज़े गुलामे फ़कीरेर, अर्ज़े गुलामे अतारेर, अर्ज़े गुलामे फ़कीरेर, अर्ज़े गुलामे अतारेर। रहमत सदा रेखो मोदेर, रहमत सदा रेखो मोदेर, अर्ज़े गुलामे फ़कीरे, रहमत सदा रेखो मोदेर, अर्ज़े गुलामे अतारेर, रहमत सदा रेखो मोदेर। जिकिर कबूल करो हे अल्लाह, जिकिर कबूल करो हे अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরু থেকেই আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা আমরা শ্রবণ করলাম। বাস্তবে কি যদি আমরা চিন্তা করি, হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করা, এটা কিন্তু সবার সৌভাগ্য হয় না, সবাই করতে পারে না। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া যার উপর রয়েছে তারাই করে। যেমনটি যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা তো আলহামদুলিল্লাহ সৌভাগ্য অর্জন করলেন। কিন্তু এখনও অনেকেই আছে যারা অন্য কাজে ব্যস্ত রয়েছে, যারা হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার জিকিরে অংশগ্রহণ করতে পারেনি। তো আসলে বাস্তবিক আল্লাহ তাআলার জিকির করার অনেক 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 ফজিলত এবং বরকত রয়েছে। আমরা যদি আমাদের মনের প্রশান্তি চাই, আমরা খুঁজি যে আমার মনে প্রশান্তি নেই, আমার মনের মধ্যে ব্যাকুলতা রয়েছে, আমার অন্তরের মধ্যে টেনশন রয়েছে, তো পরামর্শ এটাই দিব, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার জিকির করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার জিকির এবং হামদ করার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আমাদের প্রশান্তি অর্জিত হবে। আর যখন আমরা জিকির করব, আমাদের মনটাও প্রফুল্ল হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বাস্তবিকই জিকির এমন একটি বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় রব আল্লাহ তাআলার জিকির, আজকার, স্তুতিগান, আল্লাহ তাআলার হামদ পড়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটি বিষয় আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার নিন্দা। আমরা তো দুনিয়াতে আছি, কিন্তু দুনিয়াতে থেকেও আমাদের কিভাবে চলাফেরা করা উচিত, দুনিয়াকে কিভাবে আমরা ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, এই বিষয়ে আমাদের জানা দরকার। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা তা জানবো, শুনবো। আর মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে রয়েছেন নূর হোসেন মুজাদ্দিদি ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। আর হ্যাঁ দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে দুইটি সেগমেন্টও নিয়েছি। সেগমেন্টগুলো কি কি তাও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। অপেক্ষা করুন, ওয়েট করুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, অনুষ্ঠানে দেখতে থাকুন। আমরা যাব মোবাল্লিগে দাওয়াত ইসলামের কাছে, নূর হোসেন মুজাদ্দিদি ভাইয়ের কাছে যাব। আজকের বিষয় নূর হোসেন ভাই, দুনিয়ার নিন্দা। তো দুনিয়া বিষয়ে আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল যদি আমাদের দর্শকবৃন্দর জন্য হয়ে যায়।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এই মুহূর্তে সকাল সকাল যারা এই মাদানী চ্যানেলের সামনে বসে আজকে রহমতপূর্ণ প্রবাদ দেখছেন, সকলকে মোবারকবাদ। আর বিষয়টিও গুরুত্বপূর্ণ, কেননা বিষয়টি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। জি। দুনিয়া আমরা যেখানে অবস্থান করছি সেটাকে অভিহিত করে থাকি, সম্বোধন করে থাকি। এই জগৎটাকে আমরা দুনিয়া বলে থাকি। জি। তো দুনিয়ার সম্পর্কে আমাদের আগে জানতে হবে আসলে কেন দুনিয়া নামকরণ করা হয়েছে, ওলামায়ে কেরাম কি বলেন, দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়, এর সংজ্ঞা কি। তো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থকারী ইবাতুল কারির মধ্যে হযরত আল্লামা সাইয়্যিদুনা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, আখিরাতের পূর্বে সমস্ত যে সৃষ্টি এটাই হচ্ছে দুনিয়া। জি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে স্বর্ণ, রৌপ্য, এই যে বিষয়গুলো আছে এবং এগুলো দিয়ে যে সমস্ত বিষয় ক্রয় করা হয়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে বিষয়গুলো, এই সকল কিছু হচ্ছে দুনিয়ার মধ্যে সম্পৃক্ত। জি। আর শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকতুহুল আলিয়া তিনি তার কিতাব নেকির দাওয়াতের মধ্যে তিনি উল্লেখ করেন যে দুনিয়াকে কেন দুনিয়া বলা হয়। জি। আমির আহলে সুন্নাত বলে দুনিয়ার যে আবিধানিক যে অর্থ সেটা হচ্ছে নিকটবর্তী। জি। এটার কারণ হচ্ছে এটাই যে এই দুনিয়াটা মানুষের কাছে আখেরাত থেকে বেশি নিকটবর্তী। জি। আখেরাতের যে স্টেপ রয়েছে এটা আমাদের জন্য এখন অনেক দূর রয়েছে, কিন্তু আমরা এখন অবস্থান করছি দুনিয়ার মধ্যে, এটা আমাদের জন্য নিকটবর্তী। তো আমির আহলে সুন্নাত বলে এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়। তো এখন দুনিয়ার প্রতি নিন্দা কেন? এমন কিছু বিষয় রয়েছে সোহেল ভাই, যে বিষয়গুলো আমরা যখন আমাদের দ্বারা সংগঠিত হবে, জি, আমরা দুনিয়ার মধ্যে ওই কাজগুলো, ওই কাজের মধ্যে আমরা জড়িয়ে পড়ব, তখন দুনিয়া আমাদের জন্য নিন্দনীয় হবে। জি। ওলামায়ে কেরাম দুনিয়ার কিছু বিষয়কে ভাগ করেছেন, প্রকারভেদ করেছেন কিছু দ্রব্যাদিকে, জি, যেটার মাধ্যমে ওলামায়ে কেরাম আমাদেরকে স্পষ্ট করেছেন কোন বিষয়টি পছন্দনীয় হবে এবং কোন বিষয়টি নিন্দনীয় হবে। তো প্রথমত ওলামায়ে কেরাম বলেন যে কিছু দুনিয়ার মধ্যে দ্রব্যাদি রয়েছে যে বিষয়গুলো, যেটা বান্দাকে তার দুনিয়া থাকা অবস্থায় তার কাজে আসবে এবং আখেরাতে তার কাজে আসবে এবং মৃত্যুর পরও সেটা তার কাজে আসবে। আচ্ছা, এই বিষয়টাকে আবার ওলামায়ে কেরাম দুইটা ভাগে ভাগ করেছেন। আচ্ছা, দুইটা দ্রব্যাদি কি? একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে আমল। সুবহানাল্লাহ। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় বান্দা যখন দুনিয়াতে থাকা অবস্থায় সে তার জীবনের সাথে একেবারে সম্পৃক্ত করে নেবে। একটা কি? ইলম, জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান, প্রয়োজনীয় যে জ্ঞান রয়েছে সেটা যখন সেই দুনিয়াতে থাকা অবস্থা অর্জন করবে এবং একাগ্রতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবে, এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় বান্দার জন্য দুনিয়াও তার জন্য কল্যাণকর হবে, মৃত্যুর পর পরকালে আখিরাতে তার জন্য কল্যাণকর হবে। আর এই দুনিয়ার এই দুটো দ্রব্যাদি অর্থাৎ এই দুইটা বিষয় তার জন্য পছন্দনীয়। সুবহানাল্লাহ। এবার আসে নিন্দনীয় কি বিষয় রয়েছে যেটা বান্দার জন্য দুনিয়া এবং পরকালে নিন্দনীয়। তো বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে কিছু দ্রব্যাদি এমন রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দা উপকার নিতে চায়, উপকার পায়ও সে, কিন্তু আফসোস সেই উপকারটা সে দুনিয়াতেই পায়, পরকালে সেটার বেনিফিট সে পায় না। আচ্ছা, এটা এমনভাবে সে নেয়, আফসোসের বিষয় হচ্ছে দুনিয়ার মধ্যে সে আসক্তি হয়ে সেটা গুনাহের মাধ্যমে সে উপকার নেয়, কিন্তু পরবর্তীতে বান্দার জন্য সেটা আযাবের কারণ হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে এটার সাথেই ওলামায়ে কেরাম ফরমান যে বান্দার জন্য যে প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আমার আপনার জন্য দরকার, জরুরি,
এই বিষয়টি যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা সে প্রয়োজনের থেকে অতিরিক্ত ভোগ করবে, তখন এটা তার জন্য অপছন্দনীয়, এটাই হচ্ছে নিন্দনীয়। দুনিয়া নিন্দনীয় যে বিষয়টি আজকে আমাদের টপিক রাখছে সেটা কি? যেমন জায়গা জমি, যেমন ঘর বাড়ি, যেমন সম্পদ, এই যে যে বিষয়গুলো রয়েছে, আমার আপনার কিন্তু এগুলো চাহিদা, এগুলো আমাদের নিডস, লাগবে না আমাদের সম্পদ, লাগবে আমাদের চাহিদা, এগুলো আমাদের চাহিদা। কিন্তু যখন কোনো বান্দা, যখন কোনো মুসলমান এই বিষয়গুলোকে তার চাহিদার থেকে অতিরিক্ত সে চাইবে, সে আকাঙ্ক্ষা করবে এবং সেটাকে অর্জন করার জন্য সে দুনিয়ার মধ্যে প্রচেষ্টা করবে, এটাই তার জন্য নিন্দনীয়। তো এখন আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের অবস্থা কি? আজকে দুনিয়াতে আমাদের অবস্থান এমনভাবে রয়েছে যে আমরা এটাকে স্থায়ী একটা নেয়ামত মনে করছি। দেখেন, হাদিস শরীফে এসেছে দুনিয়া এবং আখিরাতের যেই ডিফারেন্স, যে পার্থক্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে জান্নাতের একটি চাবুকের পরিমাণ যে স্থান রয়েছে, এটা দুনিয়া এবং সমস্ত যে সৃষ্টি আল্লাহ তাআলার সকল কিছুর থেকে উত্তম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সামান্য একটা জায়গা জান্নাতের। তো এখন এখানে ওলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুল মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এখানে চাবুকের কেন বলা হয়েছে, চাবুকের উদাহরণ কেন দেওয়া হয়েছে, তো তিনি ব্যাখ্যা করেন যেভাবে, যে চাবুক শব্দটি উল্লেখ করার কারণ হচ্ছে আরোহী যখন কোনো তার আরোহী যে বস্তুটা থাকে, ঘোড়া হোক, উট হোক, সেখান থেকে যখন সে নামে, সে তার চাবুকটা সেখানে ফেলে দেয়, কেননা পরবর্তী আরোহণকারী সেখানে যাতে আর না নামে। এটা উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আর মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই হাদিসের আলোকে বলেন যে চাবুক দ্বারা জান্নাতের সামান্যতম স্থানকে বোঝানো হয়েছে। আচ্ছা, কেন? এই জন্য বান্দা যাতে উপলব্ধি করতে পারে যে সেই যে দুনিয়ার নেয়ামত সমূহকে হাসিল করার জন্য লেগে পড়ে উঠে বসে লেগেছে, এটা তার জন্য দুর্ভাগ্যস্বরূপ। কেননা দুনিয়ার নেয়ামত সমূহ এটা অস্থায়ী, আর জান্নাতের নেয়ামত সমূহ হচ্ছে স্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়ার যে বিষয়টি রয়েছে সেটা নিম্নমানের, সেটা একেবারে জঘন্যতম, কিন্তু জান্নাতের যে বিষয়টি রয়েছে, যে বস্তু রয়েছে, যে নেয়ামত রয়েছে, সেটা খাঁটি। বান্দা সেটা হাসিল যদি করতে পারে তার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সোহেল ভাই, আজকে আমাদের অবস্থা এমন যে এই দুনিয়া নিম্নমানের জায়গাকে আমরা স্থায়ী ভেবে নিয়েছি, এবং এটাকে আমরা আফসোস আমাদের চিন্তাধারা, আমাদের কার্যকলাপ এরকম যে এটাই মনে করতেছে আমাদের জন্য আসল জায়গা। আসলে আমরা ভুলে গিয়েছি দুনিয়াতে এসেছি, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি। আর আমরা এসেছি এমন নয় যে আমরা দুনিয়াতে থেকে যাব। মানুষ তো বর্তমানে দুনিয়াতে এমনভাবে থাকে যেন সে আর মরবেই না, আর সে কবরে যাবে না, তার জন্য আখিরাতে কোনো হাসরের ময়দান হবে না, কোনো বিচার হবে না। মানুষ এভাবে দুনিয়াতে থাকে। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে ইরশাদ করেন, দুনিয়াতে একজন অপরিচিত ও মুসাফির হয়ে থাকো। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি সন্ধ্যা অতিবাহিত করবে তখন আগামীকালের সকালের অপেক্ষা করো না, আর যখন সকাল অতিবাহিত করবে তখন সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থ অবস্থাকে অসুস্থতার জন্য এবং জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুতি করে নাও। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, যে আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে এসে আমি কি করছি। নূর হোসেন ভাই আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদেরকে বর্ণনা করলেন। আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে যেই নিয়ামত আমাদের জন্য আছে তা হচ্ছে খুবই অস্থায়ী, এবং আখিরাতের জান্নাতের যে নিয়ামতগুলো রয়েছে তা চিরস্থায়ী। আমরা নিজেরাও জানি যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী একটা জায়গা, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এরপর আমাদের হিসাব হবে। আমল যদি সুন্দর হয় জান্নাতে যাব, জান্নাতে গেলে সেখানে নিয়ামত আর নিয়ামত, যা চাইবো তাই পাবো, আর ওই জায়গায় আমরা পরকাল যেটা সেটা হচ্ছে চিরস্থায়ী। তো একটু চিন্তা করি, আমরা দুনিয়াতে এসেছি আর এই দুনিয়া অল্প স্থায়ী, অস্থায়ী, আর আখিরাত এটা হচ্ছে আমার জন্য চিরস্থায়ী। বুদ্ধিমান তো সেই
যে লং টাইমকে যে গুরুত্ব দেয়, তো আমরা নিশ্চয়ই বুদ্ধিমান। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটি? আখিরাত। আমরা আখিরাতকে সজ্জিত করব, আর আখিরাতকে সজ্জিত করার জন্য আমরা দুনিয়াকে ব্যবহার করব। যেমন কোনো ব্যক্তি যদি বাহিরের দেশে যেতে চায় তাহলে তাকে কোনো বাহন নিতে হবে। তো বাহন নিয়ে সে বাহিরের দেশে যাবে, কোথাও ভ্রমণে গেল, তো তার উদ্দেশ্য ওই বাহনটি নয়, তার উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে যেখানে যাবে। তো ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একটি মাধ্যম হচ্ছে বাহন। ঠিক তেমনি আখিরাতে নিজের আখিরাতকে সুন্দর করার জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আমরা যেমন করব ঠিক তেমনই ফল আমরা আখিরাতে পাবো যদি ভালো আমল করি। নুর হোসেন ভাই আলোচনার মধ্যে বললেন যে দুনিয়ার মধ্যে যেই বিষয়গুলো আমরা নিব, কিছু বিষয় আছে দুনিয়া থেকে আমাদেরকে নিতে হবে, আর কিছু বিষয় আছে আমাদেরকে ছাড়তে হবে। আর এটাকে 3 ভাগেও ভাগ করলেন। এক তো যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় বা আমাদের জন্য পছন্দনীয়, ইলম এবং আমল। আর এমন বিষয় যে বিষয় আমাকে দুনিয়ায় উপকার দিবে, আখিরাতে কোনো উপকার দিবে না, তো ওই বিষয়গুলো আমাদেরকে ওইভাবে ব্যবহার করতে হবে। যেটা আমাকে যতটুকু উপকার দেবে আমাকে সেটা ততটুকুই ব্যবহার করতে হবে। আমরা এটা করেও থাকি নিজের ফ্রেন্ড সার্কেল। আমরা চিন্তা করি আমাদের ফ্রেন্ড সার্কেল কেমন, আচ্ছা আমার এই ফ্রেন্ড আমার ভবিষ্যতেও কাজে আসবে, সে একটু ধনী, তো কী করি তার সাথে একটু ভালো রিলেশন করার চেষ্টা করি। আর যে ফ্রেন্ড আমার ধারাবাহিকভাবে বা অনেক দিন পর্যন্ত আমাকে সহযোগিতা করবে না, সে শুধু আমার বাস আছে, তো তখন তার সাথে আমরা কি করি, দেখালে হাই হ্যালো হাউ আর ইউ, বাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখি। তো ঠিক তেমনি দুনিয়াতে যেই জিনিসটা আমাকে যতটুকু উপকার দেবে আখিরাতের জন্য, সেই জিনিসটাকে আমাকে ততটুকুই ব্যবহার করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আবারও ইনশাআল্লাহ তালা নুর হোসেন ভাই আপনার কাছে আসবো, আপনার থেকে আরও মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তালা। দর্শকবৃন্দ, আমরা একটি প্যাকেজের দিকে যাব। জি আসুন আমরা প্যাকেজের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফৈজ রাজা জারি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মূল্যবান কিছু বাণী নিয়ে। মদিনাতুল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান শওকত সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কীরকম অভিমত ছিল তা আসুন জানার চেষ্টা করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, দুনিয়ার কোনো দৌলত, কোনো নিয়ামত, কোনো সম্মান তা এমন নয় যে যা আল্লাহ পাক অন্য কাউকে প্রদান করেছেন, যা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়নি। প্রকৃতপক্ষে প্রতিটি নিয়ামত যা কাউকে দান করা হয়েছে বা দান করা হবে দুনিয়ায় কিংবা আখিরাতে, তা সবই আমার আকা মদিনাতুল মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খুব সুন্দর একটি বাণী আমরা শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুই দান করেছেন। দুনিয়াতে এমন কিছু নেই মানুষকে যা দেওয়া হয়েছে যা তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানেন না, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেওয়া হয় না। আসলে বাস্তব কথা হচ্ছে আমরা দুনিয়াতে যে সকল নিয়ামত পাচ্ছি সব কিছুই পাচ্ছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা দান করেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন। আল্লাহু ইউতি আনা কাসিম, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বন্টনকারী আর আল্লাহ তাআলা দানকারী। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বন্টন করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা একটি প্যাকেজ দেখলাম, খুব সুন্দর একটি বাণীও শ্রবণ করলাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, এরপর আপনাদের মেসেজ শুনবো ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কমেন্টস পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। বলছি আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, বিভিন্ন বয়ান হয়, এগুলো অনেক ভালো লাগে, আমরা সবসময় এই চ্যানেলটা দেখি। মাশাআল্লাহ। আসলে বাস্তবিকই যেখানে কুরআন হাদিসের আলোচনা হয়, সঠিক জ্ঞান বন্টন করা হয়,
আর ওই বিষয়টি ভালো লাগবে না, এটি তো হতেই পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে ইলম অর্জন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। শামসুদ্দিন কিশোর কাছ থেকে বলছি। মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি। আমি রহমতুল্লাহ প্রভাব থেকে একটি কালাম শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই। জি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। শাহাদাত ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। শাহাদাত ভাই থেকে আমরা কালাম শ্রবণ করব। পরবর্তী কল। মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর। আমি আপনাদের মাদানী চ্যানেল মানে সর্বদাই দেখি, দেখে খুব ভালো লাগতেছে আমার যে আপনারা বলতেছেন, এই জন্য আমি খুবই আপনাদের মানে ধন্যবাদ এবং স্বাগতম জানাই। জানা জিনিসগুলো জানতে পারতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। আর পরামর্শ হলো যে আপনি নিজে একা দেখবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য, তাদেরকেও মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করুন। পরবর্তী কল। আমার নাম সাদিয়া হোসেন শিখ, আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আসছি। আমি এখন রহমতুল্লাহ প্রভা অনুষ্ঠানটি দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি সবাইকে নিয়ে মাদানী চ্যানেল দেখি। আমি একটা মানকে আবার শুনতে চাই, ফয়জুর রেজা জারি থাকবে। জি আপনি মানকে আওয়াজ শুনতে যাচ্ছেন শাহাদাত ভাই, মনে রাখবেন, নোট করে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা সময় পেলে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি কল চালিয়ে দিন। আব্দুল্লাহ বিন সামি, নদীগঞ্জ। আর মাদানী চ্যানেল খুব ভালো লাগে। এখন অনুষ্ঠান চলে, আমার জন্য দোয়া করতাম। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আল্লাহ তাআলা আপনাকে ইসলামের দায়ী হিসাবে কবুল করুক, আমাদেরকেও আল্লাহ তাআলা নেকি দাওয়াতকে প্রচার প্রসার করার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি একটি নাচ শুনতে চাই, নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে। তো এটি আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করা হবে। আমাদেরকে মিজানুর রহমান ভাই দেখছেন, আমাদের সাথে আছেন মিজানুর রহমান ভাই। এরপর একটি আইডি এমডি নূর হোসেন মিন্টু ভাই আমাদেরকে কমেন্টস করেছেন। মাশাআল্লাহ বিষয়টি খুব সুন্দর। নূর হোসেন মুজাদ্দিদি হুজুর একটি গজল শোনালে খুশি হব। চেষ্টা করব যদি নূর হোসেন ভাই আমাদেরকে নাতে রাসূল বা কালাম শোনায় ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা শাহাদাত ভাই থেকে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন বেরেলির রেজা আহমেদ রেজা এই কালামটি শুনতেই চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, অনেক জোর দিয়ে বলেছেন শুনতেই চাই, চেষ্টা করব। দর্শকবৃন্দ আমরা শাহাদাত ভাইকে কিছু সময় দিই, শাহাদাত ভাইয়ের কাছে যাব, আমরা কিছু কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह ছেড়ে গেছে মোরে প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি ভুলো না হে নবী তুমি ভুলো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह তোমার প্রেম চায়াতার থাক যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চাই আত্মার তোমার প্রেম চাই বদকার থাক যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী
वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम अलैका या हबीब अल्लाह मदनी मदीने वाले 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আবারও আসবো সাদাত ভাইয়ের কাছে, আপনাদের অনুরোধকৃত কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনুরোধগুলো আমাদের কাছে আছে, আরও কলও ইনশাআল্লাহ তাআলা নেওয়ার চেষ্টা করব। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দুনিয়ার নিন্দা। বাস্তবে কি দুনিয়া এমন একটি বিষয় যা আমাদের জন্য নিন্দনীয়। যদি আমরা এর থেকে উপকার গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য এই দুনিয়া হবে প্রশংসনীয় বা আমাদের জন্য আমলের শস্যক্ষেত্র। আসলে বাস্তবিক আমরা যদি চিন্তা করি দুনিয়া নিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা কেমন। হযরত সাইয়েদনা মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ শপথ, আখিরাতের তুলনায় দুনিয়া হলো এতটুকু যেমন কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দেয় আর ডুবিয়ে দেখে যে তার আঙ্গুলে কতটুকু পানি আসলো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটা শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্যে। মনে রাখবেন, দুনিয়া হচ্ছে তা যা মানুষকে আল্লাহ স্মরণ হতে অলস করে রাখে। বুদ্ধিমান আরিফের, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে চিনেছে জেনেছে, এই বুদ্ধিমান আরিফের দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আর দুনিয়া খুবই মহান। অলস ব্যক্তির নামাজও দুনিয়া স্বরূপ, যা সে সুনাম অর্জনের জন্য আদায় করে। জ্ঞানী ব্যক্তির আহার পানাহার নিদ্রা জাগরণ বরং জীবন মরণ সব কিছুই দিনের স্বার্থে তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্যে হয়ে থাকে। সুতরাং মুসলমানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনার্থে আহার পানাহার নিদ্রা জাগরণ করে থাকে। হায়াতুদ দুনিয়া এক বিষয়, আর হায়াতু ফিদ দুনিয়া এবং হায়াতুল লিদ দুনিয়া আরেক বিষয়। অর্থাৎ পার্থিব জীবন এক বিষয়, আর দুনিয়ার মধ্যে জীবন এবং দুনিয়া অর্জনের জন্য জীবন আরেক বিষয়। যে জীবন দুনিয়াতে আখিরাতের উদ্দেশ্য হয়, দুনিয়ার উদ্দেশ্য নয়, সে জীবন সার্থক এবং বরকতময়। বাস্তবে কি একটা আছে, মানুষ আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াতে অবস্থান করে, আর আখিরাত পাওয়ার জন্য যে বিষয়গুলো, অর্থাৎ আখিরাতে সফলকাম হওয়ার জন্য যে বিষয়গুলো তার প্রয়োজন, সে দুনিয়াতে থেকে তা অর্জন করে নেয়। আরেকটি আছে মানুষ, আরেক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে থাকে, দুনিয়াতে থেকে আখিরাতের সফলতার কথা চিন্তা না করে দুনিয়ার যে ভোগ বিলাস রয়েছে সেগুলোর মধ্যে মত্ত হয়ে যায়। তো আরও বিস্তারিত মাদানী ফুল আমরা নূর হোসেন ভাই থেকে শ্রবণ করি। নূর হোসেন ভাই থেকে শ্রবণ করব। আসুন দেখি নূর হোসেন ভাই আমাদেরকে দুনিয়ার নিন্দা সম্পর্কিত আর কি কি মাদানী ফুল প্রদান করেন। জি নূর হোসেন ভাই। আজকে আমাদের বর্তমানের মধ্যে যদি আমরা দেখি, জি বর্তমান আধুনিক কথার যে ছোঁয়া আমাদের মধ্যে লেগেছে, আমরা সবাই একটা যেমন কম্পিটিশনের মধ্যে রয়েছি, প্রতিযোগিতার মধ্যে রয়েছি। আর এই প্রতিযোগিতা হচ্ছে সম্পদ অর্জনের প্রতিযোগিতা। আহা, আপনি দেখবেন সোহেল ভাই,
একটা মা বাবার, একটা পরিবারের মধ্যে তার প্রতিটা মা বাবারই স্বামী স্ত্রীর আকাঙ্ক্ষা থাকে একটা সন্তানের। তো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে যখন আস্তে 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 বড় হতে থাকে, তখন ওই মা বাবার অন্তরের মধ্যে খেয়াল আসে এই সন্তানকে আমার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তার দ্বারা আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, অর্থাৎ তার দ্বারা আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে। জি, দেখেন আজকে কিন্তু এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা আজকে প্রত্যেকটা মা বাবার। কোনো মা বাবাই কিন্তু চিন্তা করে না সহজভাবে যদি আমরা বলি, জি, বেশিরভাগ যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ভয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, পরকালের ভয় অন্তরের মধ্যে রাখে, তারা তো আলহামদুলিল্লাহ, তাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা যারা বেশিরভাগই দুনিয়ার মধ্যে যারা দুনিয়াদার রয়েছি, তাদের কিন্তু এই মন মানসিকতাই যে আমি আমার সন্তানকে সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা এখন দুনিয়ার মধ্যে চলছে সেটার মধ্যে আমিও লাগিয়ে দিব। তো এখন বিষয়টা কি দেখেন, আপনি বললেন কিছুক্ষণ আগে যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। জি, এখন আল্লাহ তাআলা কোন মাকসাদে আমাকে পাঠালো দুনিয়া তো আমার তো আসার কথা ছিল না, আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে। তো এখন আমি আসলাম, এসে এখন আমি আমার উদ্দেশ্যকে ভুলে গেলাম, আর এই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার কারণে আমি আজকে বিপদগামী হয়ে গেলাম। আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা সেই সতর্কবাণী কর্ণপাত করিনি। সেই সতর্কবাণী আমাদের অন্তরের মধ্যে আমরা একটু লাগাইনি, যার কারণে আমরা আরও দিন দিন দুনিয়াদার হচ্ছি। দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে দুনিয়া আমাদের আরও আকর্ষণ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কি, যে তোমাদের রব তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো, তাহলে আমি তোমার অন্তরকে ধনাঢ্যতায় এবং তোমার দুই হাতকে রিজিকে পরিপূর্ণ করে দেব। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এরপর কি বলেন আল্লাহ রাসূল, যদি তুমি নিজেকে আমার ইবাদত থেকে সরিয়ে নাও, অন্যথায় আমি তোমার অন্তরকে দারিদ্রতায় এবং তোমার দুই হাতকে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত করে দিব। এখন আল্লাহ রাসূল আমাদেরকে এই হাদিসের দ্বারা সতর্ক করছেন যে দুনিয়াটা তোমার জন্য আখিরাতের যে সফলতা, সেটার কাজ হচ্ছে দুনিয়ায়, এখানে তোমাকে কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন ভাই এত আমাকে ভেজাল মধ্যে ফেলে দিল? হ্যাঁ, স্ত্রী, সন্তান, পরিবার, হ্যাঁ, এই যে ক্ষুধা নিবারণ করা, পরিবারের চাহিদা পূরণ করা, এই যে সমস্ত যে বিষয়গুলো, এইগুলো তাহলে মাঝখানে কেন চলে আসলো? তাহলে ইবাদত কেন রইল না শুধুমাত্র? এটাই আমার আপনার জন্য পরীক্ষা, এটাই আমার আপনার জন্য পরীক্ষা। দেখেন, একটা পরীক্ষার মধ্যে সিলেবাস আছে, ওই সিলেবাসকে মেনটেন করে ছাত্রকে পুরো বই পড়তে হয়, পুরো বই পড়ে তাকে তারপর এক্সাম দিতে হয়। এখন যদি নির্দিষ্টই করে দিত, কোনো যদি ঝামেলাই না থাকতো, তাহলে তার কেউ ফেল করতো না। তো এটাই আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ ফরমান কি, দুনিয়াকে যে ভালোবাসলো সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হলো, আর যে আখিরাতকে ভালোবাসলো সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলো। আয় হায়, এখন তো পেরেশানির মধ্যে আরো পড়ে গেলাম আমরা। এখন দুনিয়াতে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি আখিরাতকে ভালোবাসি। হ্যাঁ, যারা দুনিয়াকে নিজেদের জন্য স্থায়ী বানিয়ে নেবে, তারা বাস্তবিকই দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্তই হবে। বাহ্যিকভাবে যদিও আমরা দেখি সে দুনিয়াদার, তার অডেল সম্পদ আছে, ধন সম্পদ আছে, তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই বান্দা পেরেশানির মধ্যে আছে। এই বান্দা একটুও শান্তির ঘুম ঘুমাতে পারে না। এই বান্দা প্রত্যেকটা মুহূর্ত কোনো না কোনো পেরেশানির মধ্যে তার জীবনকে অতিবাহিত করছে। কেন? সে দুনিয়াকে নিজের আপন বানিয়ে নিয়েছে। তো প্লিজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, আজকে দুনিয়ার মধ্যে আমরা যেভাবে লেগে পড়ে উঠে বসে লেগেছি, যে যেভাবেই হোক দুনিয়াকে হাসিল করতে হবে, সম্মান ইজ্জত যে আমাকে হাসিল করতে হবে। যদি আমি সম্মানের মধ্যে আমার স্ট্যাটাসকে বজায় রাখতে চাই, তাহলে আমাকে প্রতিযোগিতায় নামতে হবে। কিন্তু আমরা যদি আল্লাহ ওয়ালাদের দিকে তাকাই, তাদের জীবনে যদি আমরা দেখি, তারাও তো দুনিয়ার মধ্যে অবস্থান করেছেন, তাদের হায়াতের জিন্দেগি তারা দুনিয়ার মধ্যে অতিবাহিত করেছেন। তাদের সম্পদের আকাঙ্ক্ষা তাদের অন্তরে ছিল না, তাদের সম্পদের আকাঙ্ক্ষা ছিল না বিদায়ী
তারা আখেরাতকে হাসিল করতে পেরেছে। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অসংখ্য হাদিসে মোবারকার দ্বারা আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়ও যাতে করে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, সুরক্ষিত রাখতে পারি। জি, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ ফরমান যে হাদিসে মোবারকার মাধ্যমে যে দুনিয়াটা কেমন, এই দুনিয়াকে যে আমরা এত আপন করে নিয়েছি, সকাল সন্ধ্যা আমরা এই দুনিয়ার উপর লেগে পড়ে আছি, যে দুনিয়াটা আসলে কেমন এটার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবার পথের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো দেখতে পেলেন যে একটা মৃত মেষ শাবক সেখানে পড়ে রয়েছে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করবে যে এটা 1 দিরহামের বিনিময়ে খরিদ করে নেবে? তো মৃত, যেটা মরে গিয়েছে, কোনো কাজে আসবে না। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই না যে কোনো কিছুর বিনিময়ে এটাকে খরিদ করতে, জি, কেননা এটার চামড়াও কোনো কাজে আসবে না, এটা খাওয়াটাও হারাম, এটা শরীয়তের হুকুম অনুযায়ী এটা খাওয়াটাও কি হারাম, মৃত বস্তু খাওয়াটা হারাম। যদি এটা জীবিত থাকতে এটাকে জবাই করে এটাকে খাওয়া যেত। তো তখন আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে আল্লাহর শপথ, আল্লাহ রাসূল আল্লাহর শপথ বলছেন যাতে করে বান্দা এটাকে গুরুত্ব দেয়। শপথ আল্লাহ রাসূল যেটা বলবে ওটাই বাস্তব, হাকিকত, ওটাই চূড়ান্ত। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ফাউন্ডার। আল্লাহ রাসূল যেটা বলবেন আল্লাহ তাআলা সেটাকে সম্পাদিত করবেন, বাস্তবায়িত হবে সেটা। কিন্তু আল্লাহ রাসূল কেন আল্লাহ তাআলার শপথ নিয়ে বলছেন যাতে বান্দা এটাকে গুরুত্ব দেয়। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান আল্লাহর শপথ দুনিয়া আল্লাহর নিকট এর চেয়ে বেশি নিকৃষ্ট। তো আজকে যে আমরা বেশি দুনিয়া করছি, দুনিয়ার জন্য এত আমরা আমাদের অন্তরকে ধাবিত করছি, তাহলে আমাদের যে দুনিয়ার চাহিদা সেটা আমাদের জন্য মিছে চাহিদা, অনর্থক চাহিদা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের দিন এমনভাবে অতিবাহিত করছি, রাতের বেলায় সকালের খাবারের চিন্তা করছি। আজকে আমাদের অবস্থা এমন যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন চিন্তা করছি যে আমার সন্তানের জন্য যদি আমি একটা বাড়ি, একটা জায়গা কিনে না রাখি, একটা ডিপোজিট যদি আমরা না করি, তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি হবে। আজকে যদি আমার মেয়ের জন্য আমি কিছু না করি, আমার মেয়ের বিয়ে আমি কিভাবে দিব? 19 বছর যখন 20 বছর তার বিয়ের বয়স হয়ে যাবে। দেখেন আমাদের চিন্তা কি, শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে এমনভাবে আক্রমণ করছে যে আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল, সে তাওয়াক্কুল আমাদের অন্তর থেকে সরে নিচ্ছে। কেন? দুনিয়ার ভালোবাসার কারণে আজকে শয়তান আমাদের যেভাবে পারছে আমাদেরকে খেলা করছে শয়তান আমাদের সাথে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কি যে দুনিয়া হচ্ছে তারই ঘর যার কোনো ঘর নেই, যার কোনো ঘর নেই, আর তারই সম্পদ যার কোনো সম্পদ নেই, এবং দুনিয়ার জন্য সেই সম্পদ সঞ্চয় করে যার কোনো বিবেক নেই। আচ্ছা, এখন আল্লাহ তাআলা অনেক বড় নেয়ামত দিয়েছেন, কি? বিবেক, যেটা আল্লাহ তাআলা কোনো পশুকে দেয় নাই, যেটা কোনো জীবজন্তুকে আল্লাহ তাআলা দেয় নাই, এটা মানুষকে দিয়েছে। কেন? যাতে মানুষ সে বিবেককে কাজে লাগায়, বিবেককে খাটায়। আরে ভাই, আজকে আমি আপনার বিবেককে কাজে লাগিয়ে কোন ব্যবসায় লাভ আছে সেই ব্যবসার মধ্যে আমি আপনি হাত বাড়াই, সেই ব্যবসাতে ইনভেস্ট করি। কিন্তু আফসোস, আমি আপনি বিবেককে কাজে লাগাই না যে কোন কাজ করে আমি আমার কবরকে জান্নাতের বাগান বানাবো, কোন কাজ করে আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার পরকালে জান্নাতকে নিশ্চিত করব। কিন্তু এই বিবেককে আমি সর্বদা কাজে লাগিয়েছি কিসের মধ্যে? দুনিয়ার ব্যস্ততার মধ্যে, দুনিয়ার সম্পদের মধ্যে, দুনিয়ার রং তামাশার মধ্যে, দুনিয়ার লালসার মধ্যে। তো এখন আমরা আসলেই প্রকৃত অর্থে নির্বোধ। আমি আপনি যত বড় শিক্ষিত হই না কেন সোহেল ভাই, আমি আপনি যত ডিগ্রিধারী হই না কেন, যত বড় আমার আপনার পাণ্ডিত্য থাকুক না কেন, কিন্তু আমার আপনার যদি পরকালের কোনো চিন্তাই না থাকে, তাহলে এই পাণ্ডিত্যতা, এই জ্ঞান আমার আপনার জন্য বৃথা। আসলে উলামায়ে কিরামও বলেন মানুষ দুনিয়ার পিছনে যে ছোটে, দুনিয়ার পিছনে যে মানুষ ছোটে, তো এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যে সময় ব্যয় করে, এই সময়ের মধ্যে কিছুটা সময় যদি আখিরাতকে প্রস্তুত করার জন্য, আখিরাতের সফলতার জন্য চিন্তা করে এবং কিছুটা সময় ব্যয় করে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত উভয়টি তার অর্জন হয়ে যাবে। বাস্তবিকই আমরা চিন্তা করি যে ব্যক্তি দুনিয়া করে, এক সময় এই দুনিয়া তাকে লাঞ্ছিত করে। আপনি হয়তো খেয়াল করবেন যে দুনিয়ার মধ্যে এমন অনেক স্বনামধন্য ব্যক্তি ছিল, যার অনেক টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু আজকে সে কোথায়? তার নাম, তার চর্চা কোথায়? কিন্তু যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের দিকে ধাবিত হয়েছে, আখিরাতকে নিয়ে চিন্তা করেছে,
আখিরাতে কিভাবে সফল কাম হওয়া যায় সেদিকে যারা চিন্তা করেছে, ব্যতিব্যস্ত ছিল, সেদিকে যারা ধাবিত হয়েছে, তাদের কথা চিন্তা করুন। বুজুর্গানের দিন কার নাম আমি বলবো? আপনার যদি নামের লিস্ট নেই, বুজুর্গানের দিনের নাম আমরা অনেকের নাম জানি, কিন্তু আজকে স্বনামধন্য ব্যক্তি যে দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়ার মধ্যে সময় ব্যয় করেছে, তাদের নাম আমরা কয়জন জানি? বাস্তবিকই এখন বুজুর্গানের দিন তারা দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থেকে দুনিয়ায় বসবাস করে আখিরাতকে অর্জন করেছেন। কিন্তু অপরদিকে আমরা মুসলমান, আমরা কি করছি? দুনিয়াতে তো থাকছি, কিন্তু দুনিয়াকে আমরা নিজেদের আবাসস্থল এবং এটাকে সব কিছু আমাদের বানিয়ে নিয়েছি, যেটা করা উচিত নয়। বুজুর্গানের দিন তারা কি খেয়েছিলেন না? খাননি। তারা কি পোশাক পরিধান করেননি? তারা কি জীবন অতিবাহিত করেননি? তারা কোন কাজটি না করেছেন? যারা ছিলেন আল্লাহওয়ালা, জি দেখেন তাদের জীবনী, তারা আপনি যেটা বললেন তাদের পরিবার, তাদের পরিজন, এমন না তারা যে হ্যাঁ দুনিয়া তো আমাদের অন্তরে ঢুকে যাবে, যদি আমি স্ত্রী সন্তান যদি আমি অবলম্বন করি, স্ত্রী যদি আমি আমার ঘরে নিয়ে আসি, সন্তান যদি আমি দুনিয়াতে আনি, তাহলে কি হবে? আমার আবার সেই রিজিকের পেরেশানির মধ্যে লিপ্ত হতে হবে। কিন্তু দেখেন তাদের পরিবার পরিজন, তাদের সব কিছু ছিল, কিন্তু তাদের যে অন্তরের চাহিদা ছিল সেটা প্রয়োজন অনুসারে ছিল, প্রয়োজনের অতিরিক্ত ছিল না। এক যুবকের একটা ঘটনা এরকম রয়েছে। এই যুবক সে 15 কি 16 বছর ছিল সোহেল ভাই। জি দেখেন আল্লাহওয়ালাদের তাদের ইতিহাস সাক্ষী দেয় তারা যে দুনিয়া কীরকম বিমুখ ছিল, আর যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থেকে যাওয়ার পরও আল্লাহ তাআলা তাদের স্মরণকে জীবিত রেখেছে। তো ওই যুবক সে কি করত? ওই অল্প বয়সে তার যে জীবনী থেকে পাওয়া যায় সে ইবাদতও করত, সে কর্মও করত। আমি সংক্ষেপে ঘটনাটা বলছি জানানোর জন্য যে আজকে আমাদের চাহিদা এত কেন আমরা দুনিয়াদার হয়ে গিয়েছি। জি তো ওই যুবক তার মজুরি, সে কুলির কাজ করত। সে যখন উপার্জন করত তার নির্দিষ্ট ছিল একটা নির্দিষ্ট পরিমাণ দিরহাম সে অর্জন করবে, এর বেশি সে অর্জন করবে না। যখন তার 10 দিরহাম তার অর্জন হয়ে যেত, সে তার কাজকে স্টপ করে দিত। আল্লাহ আল্লাহ, কেননা সে জানে আমার জন্য ওই 10 দিরহামই যথেষ্ট, এর বেশি যদি আমি করি ওটাই আমার জন্য দুনিয়া হবে। জি দেখেন ওই যুবক এটার করার কারণে কি হয়েছে? তার ইবাদত তার থেকে ছুটে যায়নি, তার তেলাওয়াত তার থেকে ছুটে যায়নি, তার নফল রোজা তার থেকে ছুটে যায়নি। আজকে আমরা অভিযোগ করি না, ভাই অনেক ব্যস্ত ভাই, আরে ভাই কাজ করতে করতে আমাদের রাত চলে যায়, ফজরতে উঠতে পারি না ভাই। আচ্ছা এত ব্যস্ত ব্যবসার মধ্যে জামাতে নামাজটাও পড়তে পারি না ভাই। আচ্ছা এত ব্যস্ত আমাদের কোরআনের পাকে তেলাওয়াতের সময় হয় না ভাই। কিন্তু আফসোস, শত আফসোস, কেন? এটা হচ্ছে দুনিয়া, এটাই দুনিয়া। যে কি আপনি বললেন না যে দুনিয়া ওটাই যেটা আল্লাহ তাআলার স্মরণ থেকে আমাদেরকে বিরত রাখে। আজকে আমাদের সময়গুলোকে আমরা কোথায় ব্যস্ত রাখছি? দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত রাখছি। হ্যাঁ, আমরা একটু দেখি, খেয়াল করি যে আমরা আমাদের যে চাহিদা রয়েছে তার থেকে কি বেশি অর্জন করছি কিনা। ইনশাআল্লাহ শুনবো। ইনশাআল্লাহ তারা একটি প্যাকেজ আছে আল হযরত সম্পর্কিত, তো একটি প্যাকেজ আমরা নেব। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম দুটি সেগমেন্ট রয়েছে, দুটি প্যাকেজ রয়েছে, একটি দেখেছিলাম, আরেকটি এখন ইনশাআল্লাহ তাআলা দেখবো। এরপর আবারও আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। খুব সুন্দর আলোচনা হচ্ছে, নূর হোসেন ভাই খুব সুন্দর গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে দিচ্ছেন। আসবো ইনশাআল্লাহ তাআলা। আসলে আমরা প্যাকেজের দিকে যাব। জি, প্যাকেজ আমাদেরকে দেখিয়ে দিন। ফৈজ রাজা জারি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত শুনে আসছিলাম জামানার মুজাদ্দিদ আমার আকা আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রাহমাতুল্লাহ এর জীবনী সম্বন্ধে, এর কারামাত সম্বন্ধে আমরা কিছু ঘটনা শ্রবণ করে আসছিলাম। আসুন আজও আমরা একটি ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণকীর্তনে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকের মধ্যে
তিনি বিভোর ছিলেন, তিনি মগ্ন ছিলেন। তিনি নিজেই বলেন, उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। অর্থাৎ তিনি তার জীবনকে, তার যৌবনকে সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় নিমজ্জিত করে দিয়েছেন। যেমনিভাবে বর্ণিত রয়েছে, আগেকার জামানার মধ্যে বাদশাহ ছিল, ওই বাদশাহ প্রশংসা অনেক সাহিত্যিকগণ রচনা করতেন। এক পর্যায়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে উপস্থাপন করা হলো, আরজু করা হলো যে হুজুর, এমন নবাব, এমন বাদশাহ, তার প্রশংসা করে অনেক সাহিত্যিকগণ অনেক পুরস্কার অর্জন করছে, আপনিও তার শানে, তার সম্বন্ধে রচনা করুন, প্রশংসামূলক কবিতা লেখুন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিলাদ আমার ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করতে গিয়ে নাত তিনি লিখতে রইলেন। নাতের প্রথম চরণে তিনি লিখলেন, ও কমালে হুসনে হুজুর হে কে গুমানে নকশে জাহান নেহি, यही फूले खार से दूर यही शम्आ है के दुआ। अर्थात वो कमाल हुस्ने हुजूर है या রাসূলুল্লাহ, আপনি তো পরিপূর্ণ সৌন্দর্যের অধিকারী, আপনি তো পূর্ণতার অধিকারী। কে গুমানে নকশে জাহানি, আপনার মাঝে কোনো ত্রুটি থাকবে, আপনার মাঝে কোনো অপূর্ণতা থাকবে, এটা তো কল্পনা করা যায় না। এই ফুল খার সে, এটি এমন একটি ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটাও পর্যন্ত, এই শামআ হে কে দুয়া, তিনি এমন একটি প্রদীপ, দুনিয়ার যত প্রদীপ থাকে না কেন, যত লাইট থাকে না কেন, প্রত্যেক আলোর মধ্যে, প্রত্যেক প্রদীপের মধ্যে দোয়া থাকে, এই শামআ হে কে দুয়া নিহি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন নূর, এমন প্রদীপ, আপনার মাঝে দোয়া পর্যন্ত। অতঃপর তিনি শেষ চরণের মধ্যে লিখলেন, করো মদহে আহলে দুআল রেজা पर इस बला में मेरी बला मैं गदा हुआ अपने करीम का मेरा दिन परे ना। তিনি বলে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবকিছু, আমার দিন একটি রূপের দিন। তিনি এটাই আমাদেরকে মেসেজ দিলেন, আমাদেরকে বোঝাতে চাইলেন, দুনিয়ার পেছনে আলা হযরত কখনো ধাবিত হবে না। তিনি এমন ব্যক্তি যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার মধ্যে নিজেকে বিলীন করে দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা প্যাকেজ শুনলাম, আর এখানে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নবী প্রেম সম্পর্কে আমরা জানলাম, পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বর্ণনা করার তৌফিক দান করুক। যখনই রবিউল আউয়াল মাস আসে, আশিকে রসুলের অন্তর আন্দোলিত হয়ে যায়, আশিকানে রসুলের প্রাণের মধ্যে যেন এক অন্যরকম এক ইমেজ কাজ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি নাতে রসুল আশিকে রসুলের মুখ থেকে অটোমেটিকভাবেই বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সবাইকে নাতে রসুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান মর্যাদা বয়ান বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব, কিছু ফোন কলসও নেব। অনেকক্ষণ যাবত আপনাদের কল নিচ্ছি না, আপনাদের কল নেব ইনশাআল্লাহ তাআলা। দেখি কোন দর্শক আমাদেরকে কি অভিমত দিয়েছেন। জি, কল শুনিয়ে দিন। হাফেজ মাইনুল ইসলাম, রাজশাহী দুর্গাপুর থেকে বলছিলাম। আমি একটি আপনাদের এখানে নাচ শুনতে চাই, আমারই মনের এই বাসনা, শুনে দিলে অনেক খুশি হতাম। জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নাতে রাসূল এবং কালাম শ্রবণ করার জন্য। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুর রশিদ বলছি, সৈয়দপুর থেকে। আমরা নিয়মিত মাদানী চ্যানেলটা দেখি, অবশ্য আমার পরিবার সবাই দেখে। আমার 7 বছরের একটা বাচ্চা আছে, ওই চ্যানেলটা খুব বেশি দেখে আর কি। তারপর আমার মিসেসও দেখে। মন থেকে আসলে কি বুঝাবো, ভাষায় বলা যাবে না।
মন থেকে অনেকটাই। আমার বিশেষ বা আমার বাচ্চা দুইটা খুব ভক্ত, এখনো কিন্তু মাদানী চ্যানেল আমরা দেখতেছি বা খাওয়ার সময় ঘুমানোর আগ পর্যন্ত আমরা দেখি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখুন, নিজে দেখুন, অপরকে উৎসাহ প্রদান করুন, সবাইকে নিয়ে একসাথে দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান আলী, আমি পঞ্চগড় থেকে বলছি। আমি একটু আমার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক ছোট বয়স, আর এই বয়সের মধ্যে আমার আত্মা জিন্দাবাদ নাত কালাম মানকাবাদ শুনতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আসলে মাদানী চ্যানেলের একটু যদি চিন্তা করি, মাদানী চ্যানেল আমাদেরকে কি দিয়েছে। এই ছোট বাচ্চার মুখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, এই ছোট বাচ্চার মুখে ইলমে দ্বীনের কথা, ছোট বাচ্চার মুখে আউলিয়া কিরামের কথা, আর কি চাই। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এমনই, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, মাদানী চ্যানেলকে সহযোগিতা করি। পরবর্তী কল। আমিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ প্রবাদ অনুষ্ঠান দেখতেছি, খুবই মদিনা লাগতেছে। আজকের স্টোরিতে রয়েছেন আমাদের শাহের ভাই উপস্থাপনা এবং রয়েছেন নূর হোসেন ভাই, নাতকা সাদত ভাই, সবাইকে মোবারকবাদ। আজকের বিষয় দুনিয়ার নিন্দা। আমরা নিন্দা করব, কেননা করব না? যারা ইমানদার তারা এই দুনিয়াকে নিন্দা করবে, আমল করে আখিরাতের আশা করবে জান্নাতে যাওয়ার জন্য। আর আখিরাত হলো আমাদের জন্য চিরস্থায়ী, আর এই দুনিয়া আমাদের জন্য তিনি দুনিয়া। হোসেন ভাই যে সুন্দর সুন্দর আলোচনা করতেছেন, ওনার আলোচনাগুলো খুবই শিক্ষণীয় আলোচনা এবং আমরা শিখতে পারতেছি। আমি সাদত ভাইয়ের কাছ থেকে আল্লাহ হযরতের মারকাবা শুনতে চাই। অনেক সুন্দর থেকে আল্লাহ হযরতের মারকাবা শুনিয়ে দিবেন এবং সবার জন্য দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আল্লাহ হযরতের কালাম, আল্লাহ হযরতের মানকাবা শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, বগুড়া থেকে। আমি নাতে রাসূল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম তুমিন, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি প্রতিদিন আপনার অনুষ্ঠানটি দেখি, এই দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আমাদের চেয়ে তো ভালো এবং বড় আলিমে দ্বীন হন, মুফতি ইসলাম হন আপনি। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অংশগ্রহণ করুন, মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হন। ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে আপনিও ইনশাআল্লাহ তাআলা আলিমে দ্বীন হবেন, মুফতি ইসলাম হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা সাদত ভাইকে কিছু সময় দিই, আর সময় আমাদের কাছে সংক্ষিপ্ত, আলোচনাও আছে ইনশাআল্লাহ তাআলা। আবারও ইনশাআল্লাহ তাআলা আলোচনা আসবো। সাদত ভাইকে যে কিছু অনুরোধ ছিল, কালাম মানকাবাত যদি আমাদেরকে কিছু কিছু করে শুনিয়ে দিতেন। আমারি মনে রে বাসনা শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে আল্লাহ, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থাই হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা। তিনি যদি চান দিবেন এমন দয়ার নজর মোর প্রাণে আল্লাহ
যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ বানে আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা দীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ফেজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ये इमाम अहले सुन्नत नाइबे शाहे उमम है इमाम अहले सुन्नत नाइबे शाहे उमम तोमर छाया दाओ आमादेर हे इमाम अहमद रजा फैज़े रजा जारी थाकबे इंशाअल्लाह जारी थाकबे हमारा तार जिंदाबाद हमारे प्रियो जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे प्रियो जिंदाबाद हे अमीरे अहले सुन्नत तोमर शौकत जिंदाबाद हे अमीरे अहले सुन्नत तोमर शौकत जिंदाबाद तोमर तोरे सारा दुनियार दीनेर प्रसार जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे प्रियो जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे प्रियो जिंदाबाद एलो तोमार
দোয়ার থেকে দিন ও শরীয়তের বাহার এলো তোমার দোয়ার থেকে দিন ও শরীয়তের বাহার এলো তোমার দোয়ার থেকে দিন ও শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ শুদুরু শরিয়া জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার প্রিয় জিন্দাবাদ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি আপনাদের অনুরোধ রাখার জন্য। ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও চেষ্টা করব আপনাদের আরও অনুরোধ রাখার জন্য। ইনশাআল্লাহ তাআলা সময় সংক্ষিপ্ত, নুর হোসেন ভাইয়ের কাছে যাব, সংক্ষিপ্তভাবে কিছু মাদানী ফুল শুনবো দুনিয়ার এই নিন্দা সম্পর্কে। আসলে দুনিয়ার বিষয়ে আমরা যত পর্যালোচনা করব জি ততই আমরা আখিরাতমুখী হতে পারবো। দেখেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার যদি মশার ডানার পরিমাণে মূল্য থাকতো তাহলে আল্লাহ তাআলা কাফিরকে এক ডোক পানিও পান করাতেন না। তো এখন তাহলে এই দুনিয়াটা কতটা আমাদের জন্য অপ্রয়োজনীয়। এখন আমরা আসলে দুনিয়াতে তো থাকবো, আমাদেরকে এখানে অতিবাহিত করতে হবে, কিন্তু কিভাবে অতিবাহিত করব এটা হচ্ছে দেখার বিষয়। আর এটার সবচাইতে উত্তম নমুনা হচ্ছে যে যার সদকায় আমরা দুনিয়াতে আসলাম, হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন যদি আমরা দেখি তাহলে বাস্তবিক অর্থে দুনিয়া আমাদের জন্য সহজ হবে, আখেরাতে আমরা সফলকাম হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ছিল দুনিয়া অতিবাহিত হায়াতের জিন্দেগি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার পরিবার পরিজন এমন যে 2 বেলা জবের রুটি আহার করার এমন কোনো ইতিহাস দেখা যায়নি। যে আল্লাহ রাসূল এমনভাবে দুনিয়াতে থেকেছেন। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের দরবারে খেদমতে উপস্থিত হলেন। দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর যে চাটাই আছে না, খেজুর গাছের পাতার চাটার মধ্যে আল্লাহ রাসূল শায়িত আছেন। তো তার উপর কোনো বিছানা নেই। এমন অবস্থা ফারুকে আজম বর্ণনা করেন যে চাটাইয়ের যে দাগ আল্লাহ রাসূলের পিঠ মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল যেটার মধ্যে ড্যাশ দিয়ে বসেছিলেন সেটা ছিল একটা গাছের যে খেজুর গাছের যে ছাল, এগুলো একটা বস্তা, চামড়ার বস্তার মধ্যে, এটার মধ্যে আল্লাহ রাসূল ড্যাশ দিয়ে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আপনার উম্মতকে সচ্ছল করে দেয়। কেননা আমি দেখেছি রোম পারস্যের যারা আছে তারা খুব সুখে এবং সচ্ছলতার মধ্যে জীবন অতিবাহিত করতেছে। তো তারা তো কাফের ইয়া রাসূলুল্লাহ, তারা তো ইবাদত বিমুখ, তারা আল্লাহকে মানে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সুখ রেখেছে, আর তুমি কি এটা পছন্দ করো না আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালের সুখ রেখেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন, এটা বাস্তবিক দুনিয়াটা আল্লাহ রাসূলের ইরশাদ অনুযায়ী এটা হচ্ছে মুমিনের জন্য কারাগার। এখানে একজন কয়েদির মতো আমাকে আপনাকে অবস্থান করতে হবে। যদি এখানে আমি আপনাকে স্বাধীনভাবে চলতে চাই তাহলে আমাকে আপনাকে এখানেই আমাদের জান্নাতকে বানিয়ে নিতে হবে, দুনিয়ার জান্নাত যদি আমি বলি যেটাকে আর কি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের পরিপূর্ণ শিক্ষা, দুনিয়াতে আমাদের মুসাফিরের ন্যায় থাকতে হবে, একজন অপরিচয় মানুষের মতো থাকতে হবে। মুসাফিরের অবস্থা এমন, সে যাবে, তার প্রয়োজন শেষ, সে সেখান থেকে চলে আসবে। আমাদের অবস্থান কি? প্রতিটা দিন যাচ্ছে মনে হয় আমরা আরও স্থায়ী হচ্ছে এখানে। তো আমাদের অবস্থাকে আমরা এটা নিশ্চিত করি যে এটা আমাদের একটা সামান্য ক্ষণিকের, যেমন স্টেশন, রেল স্টেশনের একটা যাত্রা থাকে, এখানে বিরতি স্থান থাকে, এটা হচ্ছে আমাদের বিরতি স্থান। আমাদের মূল লক্ষ্যস্থল
যেখানের জন্য আমরা টিকিট কেটে ফেলেছি, আমরা কাটিনি, আমাদের জন্য নির্ধারণ করা হয়ে গেছে যে টিকিট, সেটা হচ্ছে আমাদের পরকাল, আখেরাত। সেখানে আমাদেরকে নামতে হবে, সেটা আমাদের স্থায়ী প্ল্যাটফর্ম, সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে কিভাবে আমরা দুনিয়াতে অতিবাহিত করব। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একবার 3 দিন ইনার ঘরের মধ্যে চুলায় আগুন ধরেনি। চতুর্থ দিনের মাথায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব এনে বললেন রুটি বানাও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসার বহিঃপ্রকাশ পিতার প্রতি কেমন হয় সেটা খাতুনে জান্নাত থেকে শিখতে হয়। সুবহানাল্লাহ। তো খাতুনে জান্নাত রুটি বানানোর পর তার খেয়াল আসলো, না জানি আব্বা কয়দিন যাবৎ ক্ষুধার্ত আছে। একটা রুটি সুন্দর করে তিনি নিয়ে আব্বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা হলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে খাতুনে জান্নাত আসতেছে। তো হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহজাদি আসতেছে। তো আল্লাহ রাসূল যখনই কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন শাহজাদিকে দেখে, নিজের কন্যাকে দেখে। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতে লাগলেন, আব্বা 3টা দিন চুলার মধ্যে আগুন ধরেনি। আজকে আলী কোথা থেকে জানি একটু জব সংগ্রহ করেছে, রুটি বানিয়েছি। তো রুটি বানানোর পর আপনার কথা স্মরণ পড়ে গিয়েছে, না জানি আপনি কয়দিন যাবৎ ক্ষুধার্ত। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা, আমার ঘরে আজকে 7 দিন যাবৎ চুলায় আগুন ধরেনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যখন এই কথা আল্লাহ রাসূল বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে জড়িয়ে কেঁদে দিলেন যে মা, এটা আমাদের জন্য কষ্টের জায়গা, আমাদের জন্য সুখ অপেক্ষা করছে পরকালের মধ্যে। সুবহানাল্লাহ। তো উম্মতের জন্য শিক্ষা, যিনি জান্নাতের মালিক ও মুক্তার, যিনি পুরো সমগ্র সৃষ্টি যার কদমের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা যার সৎকার সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার জন্য উহুদ পাহাড় চাইলে স্বর্ণ হয়ে যাবে, সেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়াটা আসল জায়গা না। তো আমাদেরকে এইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, এখান থেকে আমাদের পরবর্তী যে ধাপ পরকালের, সেটার জন্য আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। বাস্তবে কি দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার, এবং যারা কাফির তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। তো আমাদের উচিত, আমরা নিজেরা বিবেক আছে, আমরা চিন্তা করি যে আমাদের কিভাবে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক কিন্তু সময় প্রায় শেষের দিকে, আমরা সালাতু সালাম এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। আর যারাই আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, পাশাপাশি মোবাইল লেগে দাওয়াত ইসলামীদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তারা আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে जिनके लाखों नामाज़ी बने, फैज़े जिनके लाखों इमाम सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।